একজন ফরওয়ার্ড, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং চারজন ডিফেন্ডার অর্থাৎ 4-2-3-1 এই ফরমেশনে খেললে বাংলাদেশ দল হয়ে উঠবে অপ্রতিরোধ্য। এশিয়ার যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখবে লাল সবুজের প্রতিনিধিরা, কারণ এই ফরমেশনে একসঙ্গে খেলতে পারবেন কিউবা মিচেল, সামিত সোম এবং হামজা চৌধুরীর সঙ্গে জামাল ভুঁইয়াও। আর এমন একটা স্বপ্নের একাদশ নিয়ে বাংলাদেশ বস কি আসলেই মাঠে নামবে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠ নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই এই ম্যাচকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। যে কোনো মূল্যে জয় পেতে চায় বাংলার ফুটবল প্রেমীরা। তাই এই ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে চলেছে সেটা নিয়ে এখন ভক্তকুলের মাঝে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে বাংলাদেশ বস হাভিয়ের ক্যাভেলিরা কি তার পুরাতন স্ট্র্যাটেজি থেকে সরে এসে নতুন স্ট্র্যাটেজিতে একাদশ সাজাবেন? ফাহমিদুল আলামিনদেরকে কি সুযোগ দিবেন? প্রশ্নের উত্তরখানা হলো সম্ভবত তিনি সরে আসছেন তার পুরাতন স্ট্র্যাটেজি থেকে, নতুন ট্যাকটিসে তার একাদশ সাজাতে চলেছেন। তাহলে প্রশ্ন আসে আরো একটা, এমন হলে কেমন হতে পারে ফাহমিদুল আলামিনদের নিয়ে গড়া নতুন একাদশ? সেক্ষেত্রে এই ম্যাচে তিনি খেলাতে পারেন একজন ফরওয়ার্ডের সঙ্গে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, দুজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সে থাকছেন চারজন। আর এই একাদশ নিয়ে মাঠে নামলে শুধু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই নয়, বরং এশিয়ার যে কোনো পরাশক্তিকে হারানোর সক্ষমতা রাখে লাল সবুজের প্রতিনিধিরা। কেননা এই ট্যাকটিসে যে একসঙ্গে খেলতে পারবেন সব বড় তারকাই। হামজা চৌধুরীর ইম্প্যাক্টে বড় রদবদল ছিল দেশের ফুটবলে। এর সঙ্গে নতুন সংযোজন হিসেবে এসেছেন সামিত সোম। ইতিমধ্যে সামিত সোম পেয়েছেন বাংলাদেশি জন্ম নিবন্ধন, অর্থাৎ সামিতের 10 জনের ম্যাচে খেলতে আর কোনো আপত্তি রইল না। যার মানে এই ম্যাচে হামজা আর সামিত সোম একসঙ্গে থাকছেন, আর কিছুদিনের মধ্যে হয়তো পাসপোর্টটা হাতে পেতে পারেন আরেক তরুণ কিউবা মিচেল। ফাহমিদুলকেও ডাকা হচ্ছে দলে। যার মানে সামিত, হামজা, কিউবা, ফাহমিদুল একসঙ্গে সুযোগ পেতে পারেন একাদশে। কিন্তু তখন প্রশ্ন উঠে আরো একটা, এমন একাদশে এই চার তারকার পজিশন কি হতে পারে? চলুন সে বিষয়ে বিস্তর আলোচনা করা যাক। এর ড্রিম একাদশে গোলবারের দায়িত্বে থাকছেন মিতুল মার্মা। ফোরম্যান ডিফেন্স লাইনে দুই সেন্টার ব্যাক হিসেবে যথারীতি থাকবেন তব্বু বর্মন এবং তারেক কাজী, আর দুই ফুল ব্যাকে ইসা ফয়সাল এবং তাজউদ্দিন। এরপর দলের মূল শক্তির জায়গা মধ্যমাঠ, এখানে ক্যাবরেরা দেখাবেন মুন্সিয়ানা, আর এই খানটাতে দুই সেন্ট্রাল মিডফিল্ডার এবং সঙ্গে রাখবেন তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার। আর একাদশে সেই দুই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন হামজা চৌধুরীর সঙ্গে অভিজ্ঞ জামাল ভুঁইয়া। এতে করে অনেকটাই ফ্রি স্পেস পাবেন হামজা, কেননা হামজা উপরে উঠে গেলে জামাল সামলিয়ে নিতে পারবেন ডিফেন্সিভ এরিয়া, ভারতের বিপক্ষে ম্যাচে যেটা একেবারেই করতে ব্যর্থ ছিল হৃদয় চন্দনরা। তাই এই ম্যাচে অবশ্যই একাদশ রাখতে হবে জামালকে। এরপর তিনজন অ্যাটাকিং মিডে থাকবেন ফাহমিদুল, কিউবা এবং সামিত সোম। এই তিনজনই যথেষ্ট প্রতিপক্ষের রক্ষণকে চোখ রাঙানোর জন্য। আর ফিনিশিং এ থাকবেন আল আমিন, অর্থাৎ পরিপূর্ণ একটা একাদশ, যে একাদশ নিয়ে এশিয়ার যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে লাল সবুজের বাংলা। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।